মনু ছৈলেংটা হাসপাতাল সংলগ্ন এলাকায় চিকিৎসার নাম করে লুটের বাণিজ্য চালাচ্ছেন এক চিকিৎসক। দীর্ঘদিন ধরে চিকিৎসক প্রসন্ন দাস মনু ছৈলেংটা হাসপাতাল সংলগ্ন এলাকায় চিকিৎসার নাম করে রোগীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন, এমন এক অভিযোগ তুলেছেন কাঞ্চনপুর মহকুমাস্থিত দস্তা কম্বলটিলা এলাকার স্থানীয় বাসিন্দা বিকাশ দাস নামের এক ব্যক্তি। তিনি জানান, ওনার নিজের শরীরে সুগার কন্ট্রোল করতে চিকিৎসার জন্য চিকিৎসক প্রসন্ন দাসের শরণাপন্ন হয়ে সর্বমোট চিকিৎসকের 16,000 টাকা ভিজিট দিয়ে চিকিৎসা শুরু করেন। চিকিৎসা শুরুর 15 দিনের মাথায় অসুস্থ বিকাশ দাস চিকিৎসকের সঙ্গে দেখা করলে জোরপূর্বক সুগার কন্ট্রোল হয়েছে বলে ভিডিও করতে চায়। তখন সুগার কন্ট্রোল হয়নি বলে বাধা দিলে অসুস্থ বিকাশ দাসকে আর কোনো চিকিৎসা করবে না বলে ফিরিয়ে দেয়। চিকিৎসক প্রসন্ন দাসের রুটিন মাফিক চিকিৎসা করতে গিয়ে বিকাশ দাসের 22 থেকে 25,000 টাকার মতো খরচ হয়েছে বলে জানান। তিনি এও জানান যে টাকা গেলেও অসুবিধে নেই, কিন্তু রোগ যদি কমে যেত। এদিকে চিকিৎসক প্রসন্ন দাসের সঙ্গে টেলিফোনে করলে কোনো রকম সদ উত্তর পায়নি রোগী বিকাশ দাস। 2 মাস কাটিয়ে গেলেও টেলিফোন করে চিকিৎসকের সঙ্গে কথা বলতে পারেননি তিনি। তাই বাধ্য হয়ে সাংবাদিকের শরণাপন্ন হন এবং রাজ্যের মানুষদের সতর্ক করতে তিনি চিকিৎসক প্রসন্ন দাসের বিরুদ্ধে অভিযোগ তোলেন। একদিকে দস্তা বিশ্বাসপাড়া এলাকার ধনঞ্জয় নব নামের আরও এক ব্যক্তি ওই চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন। তিনিও চিকিৎসকের বিরুদ্ধে কি বলছেন কল রেকর্ড থেকে শুনে নিন। হ্যালো কাকু, কিতা ঘুমনি? না খে আমি বিকাশ কইতাম। আপনি কিতা সুস্থ আছেন নি এখন? না না, আপনি যে মনুজ যে ছৈলেংটা যে ডাক্তারানো গেছলা এখন যাইনি? না না তিন কিতা কমছে না? না না, এটা বাটফার। এখন কোন জায়গা দিও চিকিৎসা করবা? শিলচার। তখন কিছু সুস্থ আছেন নি? ও একটু কমতেছে। ও তো ওইখানে যে আগে যে গেছলা এরপরে আর গেছেন না নানি? ওই 4-5 বার গেছি, এটা বাটফার। উদ্দা আন্তা দিয়ে অ্যাডভাইস খুলিছে আমারে দিয়া মোবাইল। ও ফেসবুকে ছাড়ে দিছে। খে রে বউ, আমি বিকাশ কইতাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি কোন জায়গায় গেছো না নিয়া? আমি গেছি না, আমি তাইনের গেছিলাম। এখন তাইনের গেছি, আমার আরেকজনে ইয়ে করছে, কইছে আচ্ছা যাইলে যাইতে পারো। তো আমি গেছি, এখন গেছি পরে তো আমার লোক ওরকম করছে, আমারও ছাড়ি দিছে। তখন আমি এটা নিউজটা ইয়ে করতাম আর কি, এটা টিভি সিভি মানুষে জানতো, মানুষে যেরকম লুটানের আমি তখন এই নিউজটা দিতাম আর কি। আচ্ছা, এখন তার গেছলাই নি তুমি? আমি গেছি। গিয়ালে কিতা কয়? হয়তো আমারে ইয়ে দিছে, ওষুধ দিছে। এরপরে আমারে কইছে জোর কইটা খোয়াইতে চাইছে, মানে কমছে কইয়াতে আমার রিপোর্টে আর ইয়ে তো আমার মিলছে না। এরপরে রাগ টাক কইরা আমারে ছাড়ি দিছে। ছাড়ি দিতে বলতে কইছে বাড়িতে আইতে আইছি, এরপরে তো আর ফোন করলে ফোন ধরে না, রিসিভও করে না, কথাও কয় না। মারছো না কুত্তার বাচ্চা, কথা আমার জানে মার লিখে 4-5 বার আমার। এরপরে আমি এখন মনে করছি সাংবাদিকের লগে মিললা এটা পেপারও টিভিত মোবাইলও সবখানো ছাড়তাম, দেখি কিতা হয়। দেও ছাড়িয়া দেও। তো আমার একটা মনে হয়েছে বলে কাকু তো গেছলা, দেখে যায় কাকুর কমছে নি। সাপোর্ট পাইলে আমার সাপোর্ট পাইতে আর দরকার হলে আমি করিয়া দিম। যদি দরকার হয় আমি আপনার লগে যোগাযোগ করবো। মানে আমরা তো মানুষও তো আমরা তো পাগল, আমরা অসুস্থ মানে আমরা পাগল, আমরা সুস্থ হইতাম। তোরারে আমরা টাকা দেই, আমরা চিকিৎসা করি, আমার তো চিকিৎসাই করছে না। অর্ধেক করিয়া 15 দিনের মাথা যখন গেছি, এরপরেও আমার আর আইসি পরে আর ফোনও ধরে না, ইয়েও করে না। তুই আমারে 1 মাসের কইছে, আমার কইছে 1 মাসের কোর্স, 1 মাসের কোর্স করতে এরপরে আমার না করতে। আমার যখন কোর্সত নামার কথা আমার টাকা ঘুরাই দে, চিকিৎসা না করে তোর টাকা দিতাম নি। তুই এরপরে এখন তো ইয়েও করে না, ফোন টোনও ধরে না। তাই মনে করছি যে পেপার ও টিভিত পেপার ও মোবাইল ও নিউজটা মানাইয়া দিতাম আর কি। আচ্ছা, কত দিছিলে তুমি? আমার তো টোটাল তো আমার খাওয়া দাওয়া সপ্তাহ জিনিসপত্র কিনা সপ্তাহে 20-22 হাজার টাকা গেছে। তারে কত দিছিলে জমা? তারে হইলো 15,000 টাকা আর হইলো 1,000 টাকা। আমি কইছি টাকা যাও, আমি কইছি আমার মনে হইলো আমার টাকা যাও, টাকা গেলেও আমি সুস্থ হইতাম। আমি সুস্থ হইস না, তুই পুরা চিকিৎসা কইরা এরপরে আমারে চিকিৎসা না হইরা তুই সারছত। এবারে এখন ফোন করলে ফোন রিসিভ করে না, কথা কয় না, রুগীটা কিরকম আছে না আছে কোনো। বহুত মানুষের লোক এরকম করে। সব মানুষের লোকে, বহুত মানুষ না, সব মানুষের লোকে উতা করে ব্যবসা করে। আমি কইছি যে ঠিক আছে। আমাদের এই কাকু ওনার দীর্ঘ পুরনো ডায়াবেটিসকে খুবই সাধারণভাবে রিভার্স করে নিয়েছেন। তার সাথে ছিল ওনার অনেক কারো সমস্যা। কিভাবে উনি সুস্থ হলেন আসুন ওনার থেকে জেনে নেই। তার সাথে আছে আমার 1 কোটি টাকার চ্যালেঞ্জ। যদি পৃথিবীর মধ্যে কারোর ক্ষমতা থাকে চ্যালেঞ্জ কমপ্লিট করে টাকা জিতে নেবেন।
তো কাকু আপনার নামটা কি? ধনঞ্জয় নম, বাড়ি কই? সাতনালা বিশ্বাসপাড়া। তো আপনি ডায়াবেটিসের সমস্যা কত বছর ধরে আসলো? আজকে প্রায় 14 বছর। তো ডায়াবেটিসের যে সমস্যা আসলো এটার থেকে হইতে হইতে আপনার আর কি কি সমস্যা স্টার্ট হয়েছিল? তো আস্তে আস্তে নাভির থেকে নিঃশব্দ, সেন্স কম আসিল। আচ্ছা আচ্ছা। তো কোন কোন জায়গা গিয়ে ডাক্তার দেখাইছিলেন? আমি ডাক্তার দেখাইছি, শিলং দেখাইছি, এরপরে আগরতলা ডিবি দেখাইছি, ধর্মনগর দেখাইছি। কোনোদিন কেউ কইছিনি যে আপনি ওষুধ ছাড়া চলতে পারবেন? না, কইছে না। আচ্ছা, কোনোদিন কোনো ডাক্তার কইছিনি যে আপনার তো ডায়াবেটিস, আপনি পেট বইরা ফল খাইতে পারবেন যা খুশি তা? না। তারা কি তা কইতো? ফল বাছিয়ে বাছিয়ে দিত আর কি, আপেল খাইতে আর অন্যান্য অনেকটা জিনিস, শশা খাইতে পারবো, আর প্রায় সবই না হতো। আমার এখানে যে আইছে ভাত 80 দাম চাউলের ভাত খাইছি। আমার এখানে যে আইছেন আমি কি আসলে কম খাইবার লেগে কইছি? না না, আমি তো বুঝি সব ফল যদ্দুর খুশি খান ইচ্ছা মতো, ঠিক আছে। ভাত যদ্দুর খুশি ইচ্ছা মতো, কম খাইয়েন না, ঠিক আছে, পেট বইরা খাইয়েন। তো আগে যে ডাক্তারের কাছে দেখাইছেন তার কথা শুনে আপনি ঠিক হইছে না আজকে আমার কথা শুনে আজকে ঠিক হইছে? আপনার কথা রোগের তথ্য রয়েছে। ওনারা বলেছেন টাকা খরচ করেও চিকিৎসকের কাছ থেকে সঠিক চিকিৎসা করাতে পারেননি তারা। চিকিৎসার 15 দিনের মাথায় ভিডিও তৈরি করে চিকিৎসকের নিজের ফেসবুক পেজ থেকে আপলোড করে বিজ্ঞাপন হিসেবে ছড়িয়ে দেন তিনি। আর এই মিথ্যে প্রতিশ্রুতি ভিডিও দেখে রাজ্যের মানুষ ভিড় জমায় মনু চৈলেন্টার চিকিৎসক প্রসন্ন দাসের চেম্বারে। আর এই সুযোগে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন চিকিৎসক প্রসন্ন দাস। আপনাদের মধ্যেই চিকিৎসকের দ্বারা যে বা যারা হয়রানির শিকার হয়েছেন প্রত্যেকেই আমাদের এই চ্যানেলের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে নিজের মতামত জানাবেন। আপনি যে অভিযোগ আনছেন ওনার বিরুদ্ধে, উনি একজন চিকিৎসক, আপনি এখন কিতা চাইতেছেন? আমি চাইতেছি যাতে আমার লগে যেরকম ব্যবহার করছে, টাকা আগে নেই গিয়া, আগে টাকা নিয়া মানুষের লগে যে করে চিকিৎসা করে না করিয়া মানুষের ছাড়ি দে, এরপরে চিকিৎসা শুরু করলে পরে যখন শেষ হয়েছে না, মানুষটা রুগীটা কি অবস্থায় আছে, কি জীবিত আসেনি, মৃত আসেনি, সুস্থ আসেনি, অসুস্থ আসেনি, কোনো খবর হলো না, যাতে আমার লগে খরচ করছে আর অন্য মানুষের লগে এরকম করে না। আর আমার যে টাকা খরচ হয়েছে তার দিকে আমি তো সুস্থ হয়েছি না, আমার টাকাটা আমার রিটার্ন দেব, আমি এটাই চাই। কত টাকা আপনার খরচ হয়েছে? আমার তাইনের দিছি ক্যাশ হইল 16,000 টাকা। এরপরে তাইনের যে চিকিৎসার ট্রিটমেন্ট অনুযায়ী আমি কিছু জিনিস কিনছি, তারপরে তাইনের কারণে আইসে গেছে টোটাল প্রায় 22,000 টাকার মতো আমার ক্যাশ টাকা গেছে তাইনের চিকিৎসা আরম্ভ করিয়া।